আচ্ছা ফরিদপুর কোথায় রাজনগর থেকে কি পাস করছো? সামনে 19শে জুলাই এই কারাগারটা মানে আগুন দিয়া ই করে দিচ্ছিল এবং সব বন্দীরা কিন্তু পালায় চলে গেছে। এর ভিতরে যারা পালাই গেছিল এর ভিতরে অনেকে স্বেচ্ছায় আইসা চলে আসছে আর কিছু জন করে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সবাইকে কিন্তু অ্যারেস্ট করা এখনো যায় নাই, বাট আমাদের চেষ্টা আছে। এবং কিছু কিছু হাতিয়ারও উদ্ধার হয়েছে, অনেক হাতিয়ার চলে গেছিল, বাট ম্যাক্সিমাম হাতিয়ারই উদ্ধার হয়েছে। আর এখানে বন্দীদের দেখার উদ্দেশ্য হলো আমাদের এই সরকার আসার পরে বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে। আগে যেই পরিমাণ তাদের খাবার দেওয়া হতো এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে। আর একটা জানেন যে নরসিংদীতে কিন্তু আমাদের একটা নতুন কারাগার হচ্ছে, যেহেতু এই কারাগারটা কিন্তু একটু অনেক সময় ওভারলোড হয়ে যায়। আর নরসিংদী একটা সমস্যা হলো নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি, একটা কম্বিং অপারেশন করে যে কম্বিং অপারেশনে আর্মি, র্যাব এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি কি বলে রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামে কিন্তু ম্যাক্সিমাম লোক মাদকের, এটার ক্ষেত্রে আপনাকে একটু দরকার, আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। এটি করবেন। আর এই মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কারাগারের চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আমরা আরেকটা চিন্তা ভাবনা করছি, যেখানে কারাগারে যারা থাকে আপনারা দেখলেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে। এই ফ্যামিলিগুলি যে তোমার পারবো না, বাট কারার ভিতরে যদি তারা একটু কাজের ব্যবস্থা করা যায়, এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে। এই ব্যবস্থা আমরা করতেছি, বাট এগুলি করতে তো একটু সময় লাগে। কিছু অস্ত্র তো এখন উদ্ধার হয়ে যায়, ওইগুলি উদ্ধার করতে আর ডেইলি কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে। অস্ত্র তো কিছু বাইরে রয়েছে, তা আমি অস্বীকার করি, বাইরে রয়েছে, বাট আমরা চেষ্টা করতেছি উদ্ধার করতে। স্যার রায়পুরের বিষয়টা, রায়পুরের পাশে ব্রাহ্মণবাড়িয়া, এই যে নবীনগর, হ্যাঁ ওই দিকের থেকে বেশিরভাগই সংঘাতটা এদিকে তৈরি হয়। না লাভ নেই, আপনাকে এলাকার আপনাকে তা নিজেরাই করতে হবে। এই জায়গার পরিস্থিতি আপনারা একটু হেল্প করবেন, আর আমরা এখানে একটা কম্বিং অপারেশন চালাবো। ওকে, থ্যাংক ইউ। আগে এক সময় লাগতো, এখন লাগে না। এখন লাগে না, লাগে না। এখানেও না ভিতরে না, আগে লাগতো স্যার। আগে মানে হাত থেকে টাকা গেটে স্লিপ করতে টাকা এরকম চলতো, এখন লাগে না। এখন আর টাকা লাগে না। আপনারা কি করেন, এখন টাকা লাগে? হ্যাঁ, এখন অবস্থা ভালোই স্যার, এখন অবস্থা ভালোই। খাবারের এই জন্য বললেন যে অবস্থা ভালো স্যার, অবশ্যই। স্যার আমার ব্যাপারটা একটু দেখবেন স্যার। বউ বাচ্চার কষ্ট হইতেছে তোমার জন্য, বুঝছো? আমি যদি আলাদা জিজ্ঞেস করতাম কইতেছেন না আমি গাঁজা খাই, সন্দেহজনক কি হয়? তাহলে ফ্যামিলি চলে কিভাবে? আল্লাহ দেখতেছে, করো তো আকাম খালি ইয়ে দেখবে বলা, তো মারামারি কোন নেতার পিছনে আসতে পারে।